নেপালের চিতোয়ানের ন্যাশনাল পার্কে প্রতিষ্ঠিত হয়েছে শকুনের কৃত্রিম প্রজনন কেন্দ্র। পাশাপাশি ভুতুয়ালের রাজাপানি, গাইডিটাল ও কাওয়াসটি এলাকায় গড়ে উঠেছে শকুনের নিরাপদ বিচরণভূমি। নিরাপদ খাবার নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে জটায়ু রেস্টুরেন্ট আর পর্যবেক্ষণ কেন্দ্র, যাতে ভালচারগুলো এসে খাবার পায় এবং তার থেকে তাদের সংখ্যার ব্যাপারটাও যেন নিরূপণ করা যায়। শকুন রক্ষায় নেপালের সাধারণ মানুষের ইতিবাচক ভূমিকা আর অভিনব কর্মসূচির পর্যবেক্ষণ তুলে ধরেন প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। এখানে গ্রামের যে অধিবাসীরা আছেন তারা যে রুগ্ন এবং অসুস্থ গরু যারা অথবা বয়স হয়ে গেছে যে গরুগুলো, সেই গরুগুলোকে একটি সেন্টারে রেখে, রেস্কিউ সেন্টারে রেখে তারপরে যখন তাদের স্বাভাবিক মৃত্যু হয় সেই সময় এই গরুগুলোকে খেতে দেওয়া হচ্ছে, এই শকুনগুলোকে। সরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগের সঙ্গে সাধারণ মানুষের সচেতনতায় শকুন রক্ষায় ভূমিকা রাখতে পারছে নেপাল। We really need to make sure that vultures are safe in those areas. Vultures also harbor a transboundary. Vultures also need a regional cooperation for conservation. দেশি বিদেশি বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন নেপালের এই উদ্যোগ শকুন রক্ষায় অন্য দেশগুলির জন্য অনুপ্রেরণা হতে পারে। To feel quite optimistic that we are going to save these species, but any recovery is still probably a way away, but at least if we can prevent their extinction, that will be a huge achievement, and I believe we can do it. And ভারত এবং নেপাল আমাদের থেকে অনেক আগেই শুরু করেছে, সেই দিকগুলো থেকে আমরা তাদের কাছ থেকে অনেক ধরনের তাদের অভিজ্ঞতাটা আমরা জানতে পারি, যেমন শকুনের সংখ্যা, শকুনের প্রজনন, এইসব বিষয় নিয়ে তারা বেশ আগেই কাজ শুরু করে। তবে বিভিন্ন দেশের প্রতিনিধিরা মনে করেন ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেনের মতো ওষুধের ব্যবহার পশুর দেহে পুরোপুরি বন্ধ করতে পারলে শকুনের জন্য রেস্টুরেন্টের প্রয়োজন হবে না। প্রাকৃতিক নিয়মে রক্ষা পাবে শকুন। সঞ্জয় চাকি, চ্যানেল আই।